যা উক্তি তাই কাজ। যথারীতি পরীক্ষা শুরু হলো। মানুষের কক্ষে চীন, জাপান, জার্মানি, ব্রিটেন, আমেরিকা, আফ্রিকা, ফ্রান্স, ইতালি, পৃথিবীর এক রাশ মাতব্বরের ভিড়। দেবতাদের কক্ষে কে নেই? ইন্দ্র থেকে চন্দ্র সকলেই আছেন। উভয়কে এক হাঁড়ি করে বোঁদের লাড্ডু দিয়ে কক্ষের দ্বার রুদ্ধ করা হলো। তারপর একটা ঘন্টা প্রায় অতিবাহিত। আমি গালে হাত দিয়ে বসে আছি। ব্রহ্মা ছুপা রুস্তমের মতো আর চোখে আমাকে দেখছে। শেষমেশ বলে বসলো, এতক্ষণে বোধহয় লাড্ডু হজম হয়ে গিয়েছে, চলো কক্ষদ্বয় পরিদর্শনে যাই। প্রথমে মানুষের কক্ষে যাওয়া হলো। আমার মুখে হাসি ফুটল, হাঁড়ি সাপসুপ পরিষ্কার। চিন্তান্বিত হলাম দেবতাদের ঘরে গিয়ে। এ কি, এদেরও একই অবস্থা। ব্রহ্মা হো হো করে হাসলেন। আমি চটে গেলাম। হাসছেন যে বড়! দেবতাদের সমান ক্ষমতার অধিকারী মানুষ। ব্রহ্মা হাঁক পারলেন, আর 2 হাঁড়ি লাড্ডু বোলাও। আমাদের মক্কেলদের মুখ কাঁচু মাচু। দেবতারা প্রফুল্ল চিত্তে বুক চিতিয়ে দণ্ডায়মান। লাড্ডু এলো। ব্রহ্মা দৃঢ়তার সাথে বললেন, কই, খেয়ে দেখাও দেখি। নজরটা মানুষের দিকে। অসন্তোষে গলা বাজিয়ে উঠল মানুষের দল। পরীক্ষা হয়ে গিয়েছে, তারা আবার কেন লাড্ডু খেতে যাবে? ব্রহ্মা বললেন, দেবতাদের পরীক্ষার শেষ নেই। প্রতি মুহূর্তে তাদের পরীক্ষায় বসতে হয়, আর বিচার বিবেচনা করে উত্তর দিতে হয়। প্রেস্টিজ ফাইট। মাথার উপর শূন্যে হাত তুলে হাঁ করে গল্ফের বলের মতো লাড্ডু মুখের দিকে নিক্ষেপ করল মানুষের দল। কারো কারো লাড্ডু লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়ল স্বর্গের মাটিতে। কারো বা ইয়া বড় লাড্ডু মুখে আটকিয়ে খেতে গিয়ে কিছুটা পেটে, বাকিটা অপসারিত হয়ে খসে পড়ল মুখ থেকে। চারিদিকে লাড্ডু ছড়াছড়ি। ব্রহ্মা হাসি প্রবল রূপ ধারণ করল। দেবতাদের দিকে চাইল ব্রহ্মা। এ কি সহজে দেবতারা হাস্য মুখে কোনোই না ভেঙে একে অপরের মুখে লাড্ডু তুলে দিচ্ছে। চন্দ্র ইন্দ্রকে, ইন্দ্র চন্দ্রকে খাইয়ে তৃপ্ত। বুঝলাম আমাদের চোতামারা বিদ্যা ধরা পড়ে গিয়েছে। ব্রহ্মা বললেন, বুঝতে পারছো তো? আমার আমিত্বকে যারা ভুলতে পেরেছে তারাই দেবত্ব গুণের অধিকারী। আর তোমাদের তো শুধু আখের চিন্তা, নিজে খাবো। ব্রহ্মাণ্ডের মালিক হতে গেলে নিজেকে ভুলতে হয়। আমি চট করে একটা লাড্ডু তুলে গোগ্রাসে গিলে নিলাম। অমৃত দিয়ে তৈরি লাড্ডু, অমৃতের সন্তান হব বলে। এরপর দেবতাদের সঙ্গে তুমুল মল্লযুদ্ধ। সশস্ত্র সংগ্রাম ছাড়া কখনো অধিকার জমানো যায় না। স্বেচ্ছায় কোনো শালা এক তিল ছাড়বে না। ইতিহাস কি বলে জানি না, উৎকৃষ্ট প্রমাণ আমাদের পার্লামেন্টে রোজকার লড়াই, চেয়ার ভাঙাভাঙি, চুল ছেঁড়াছিঁড়ি। সংজ্ঞা ফিরে এলো যখন, তখন আমি বিছানা থেকে মেঝেয় গড়াগড়ি খাচ্ছি। চোখ খুলে দেখি ঘরের আলো জ্বলছে। সামনে আমার বহু পরিচিত অনাকাঙ্ক্ষিত অগ্নিসাক্ষী স্ত্রী। সুশ্রী কি কুশ্রী বলতে পারবো না। ক্যাঁত ক্যাঁত করে তলপেটে 4 ঘা লাথি মেরে রাতে তার সাথে বিছানায় কুস্তির অপরাধে নারীবাদী পাড়ার মহিলা সমিতিতে অভিযোগ পেশ করার হুমকি দিল। চিৎকার করে পাড়া মাত করছে। কেঁদে কেটে পায়ে পড়লাম, চুপ করো,
ও যে স্বপ্ন দোষ, কেন হবে অমন? বউ ভালো না বাসলে অমন হয়। মনে মনে বললাম। চিৎকার থামার নাম নেই। পাড়ার ছেলে ছোকরা ডেকে এনে এই আমি মরা কাঠ বজ্জাত লোকটাকে কেলানি খাওয়াবে বলছে। আদালতে যাবে, জেল খাটাবে হুমকি দিচ্ছে। চোখের সামনে উজ্জ্বল নক্ষত্রের মতো 498 এ আইনটা, বি নেই। পুরুষের জন্য কিছু নেই, বাসের সিট নেই, চাকরির আসন সংরক্ষণ নেই, কোনো পুরুষবাদী সংগঠন নেই। নারীর দুঃখে সবাই ঝাঁপিয়ে পড়ে, পুরুষের দুঃখে পুরুষ হাসে। ডান হাতটা টন টন করছে যন্ত্রণায়। বুঝতে পারছি প্লাস্টার করতে হবে। সপুষ্পক পত্রিকা অপুষ্পক হয়ে যাবে না তো? যা হয় হবে। তবে ব্রহ্মজ্ঞান আমার যথেষ্ট হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।